রাজ্যে এক রানী ছিলেন যিনি নিজের রূপ আর যৌবন ধরে রাখার জন্য যে কোনো সীমা পার করতে পারতেন। ত্বক সতেজ রাখতে তিনি প্রতিদিন দুধ দিয়ে গোসল করতেন, কিন্তু এই বিলাসের আড়ালে ছিল এক নির্মম সত্যি। গোসলের পর সেই নোংরা দুধ দুর্গের বাইরে ফেলে দেওয়া হতো, আর রাজ্যের ক্ষুধার্ত গরিব মানুষেরা সেই দুধকেই অমৃত ভেবে খাওয়ার জন্য মারামারি করত। তারা জানতো না এটা রানীর গোসলের ময়লা ছাড়া আর কিছুই নয়। রানীর যৌবনের আসল রহস্য ছিল আরো ভয়ঙ্কর। তিনি রাজ্যের সুন্দরী যুবতীদের ধরে আনতেন এবং তাদের জীবনী শক্তি শুষে নিতেন। এক মুহূর্তের মধ্যে যুবতীরা বৃদ্ধা হয়ে যেত, আর রানীর বয়স যেন এক লাফে অনেকটা কমে যেত। এই রানী সিংহাসনে বসার গল্পটাও ছিল ছলনায় ভরা। অনেক বছর আগে ক্যাসি নামের এক রাজা তাকে প্রায় ধ্বংস হয়ে যাওয়া একটি গাড়িতে খুঁজে পান। রানীর রূপে মুগ্ধ হয়ে রাজা তাকে বিয়ে করেন, কিন্তু বিয়ের প্রথম রাতেই রানী তার আসল রূপ দেখায়। সেই রাজার বুকে বসে একটি ছুরি দিয়ে নির্মমভাবে তাকে হত্যা করে এবং নিজের বিশাল কালো সৈন্যবাহিনীকে দুর্গে প্রবেশের নির্দেশ দেয়। যারা তার বিরোধিতা করেছিল তাদের সবাইকে হত্যা করে সে নিজেকে রাজ্যের রানী ঘোষণা করে। রানী হবার পর সে তার কালো জাদুর ব্যবহার শুরু করে। তার সৈন্যরা এক অদ্ভুত বাক্স নিয়ে আসে, যা খোলার পর বেরিয়ে আসে এক সোনালী জাদুকরি আয়না। রানী তার সেই বিখ্যাত প্রশ্নটি করে, আয়না আয়না বলতো কে সবচেয়ে সুন্দর? বহু বছর ধরে আয়না শুধু রানীর নামই বলতো, কিন্তু রানী জানতো না যে তার এই অহংকারের পতন ঘটবে এক ছোট্ট মেয়ের হাতে। মেয়েটি ছিল রাজার নিজের সন্তান, রাজকুমারী স্নো হোয়াইট। তার ত্বক ছিল বরফের মতো সাদা, চুল ছিল রাতের মতো কালো, আর ঠোঁট ছিল রক্তের মতো লাল। বাবাকে হত্যার পর সৎ মা অর্থাৎ রানী স্নো হোয়াইটকে একটি অন্ধকার ঘরে বন্দি করে রাখে। এভাবেই কেটে যায় 10 বছর। রাজ্যে দুর্ভিক্ষ নেমে আসে, কিন্তু রানীর দুধ দিয়ে গোসল করা বন্ধ হয় না। একদিন রানী আবার আয়নাকে তার প্রশ্নটি করে, কিন্তু এবার আয়নার উত্তর ছিল ভিন্ন। আয়না জানায়, রানী তুমি সুন্দর, কিন্তু রাজ্যে একজন আছে যার সৌন্দর্য তোমাকে ছাড়িয়ে গেছে। চিরকাল তরুণী থাকতে চাইলে তোমাকে তার হৃৎপিণ্ড খেতে হবে। রানী যখন মেয়েটির পরিচয় জানতে চায়, আয়না উত্তর দেয় স্নো হোয়াইট। একথা শুনে রানী ক্রোধে খেটে পড়ে এবং তার ভাইকে আদেশ দেয় স্নো হোয়াইটের হৃৎপিণ্ড নিয়ে আসতে। কিন্তু কারাগারে স্নো হোয়াইটের নিষ্পাপ মুখ দেখে রানীর ভাইয়ের মন গলে যায়। স্নো হোয়াইট এই সুযোগে তাকে ধাক্কা দিয়ে পালিয়ে যায়, কিন্তু বাইরে বের হতেই সে রানীর সৈন্যদের হাতে ধরা পড়ে। বাঁচার কোনো পথ না দেখে সে দুর্গের এক নোংরা নর্দমায় ঝাঁপ দেয়, যা তাকে বিশাল সমুদ্রের ধারে নিয়ে যায়। সমুদ্রে ঝাঁপ দিয়ে সে প্রাসাদ থেকে পালাতে সফল হয়। তখন দুটি পাখি তাকে পথ দেখিয়ে একটা সাদা ঘোড়ার কাছে নিয়ে যায়। সে ঘোড়ায় চড়ে গভীর জঙ্গলের দিকে ছুটতে থাকে, কিন্তু রানীর সেনারা তার পিছু ছাড়েনি। দৌড়াতে দৌড়াতে সে এক কালো ভয়ঙ্কর জঙ্গলে পৌঁছে যায়। ঘোড়াটি কাদায় আটকে গেলে স্নো হোয়াইট পড়ে যায় আর জ্ঞান হারায়। এদিকে রানী যখন জানতে পারে স্নো হোয়াইট কালো জঙ্গলে পালিয়েছে, সে চিন্তায় পড়ে যায়, কারণ সেই জঙ্গলে তার জাদু কাজ করে না। তাই সে এমন এক শিকারীকে খুঁজে বের করার আদেশ দেয়, যে কিনা একা সেই জঙ্গল থেকে জীবিত ফিরে এসেছিল। শিকারীকে ধন সম্পদের লোভ দেখালেও সে রাজি হয় না, কারণ তার স্ত্রী ওই জঙ্গলেই মারা গিয়েছিল। তখন রানী এক ভয়ঙ্কর মিথ্যে কথা বলে। সে প্রতিশ্রুতি দেয়, যদি শিকারী স্নো হোয়াইটকে ধরে আনে তাহলে সে জাদুর মাধ্যমে তার মৃত স্ত্রীকে ফিরিয়ে দেবে। স্ত্রীর প্রতি ভালোবাসার কারণে শিকারী এই মিথ্যে বিশ্বাস করে রাজি হয়ে যায়। শিকারী সহজেই জঙ্গলে স্নো হোয়াইটকে খুঁজে বের করে, কিন্তু তখনই রানীর ভাই তাকে জানিয়ে দেয় যে স্ত্রীকে ফিরিয়ে আনার প্রতিশ্রুতিটা ছিল একটা বড় মিথ্যে। এটা শুনে শিকারী প্রচণ্ড রেগে যায় এবং রানীর সমস্ত সৈন্যকে একাই পরাজিত করে। এরপর সে স্নো হোয়াইটকে রক্ষা করার সিদ্ধান্ত নেয়। পথে তাদের দেখা হয় এক বিশাল দৈত্যের সাথে। শিকারী তার সাথে লড়াই করতে গিয়ে অজ্ঞান হয়ে যায়। তখন স্নো হোয়াইট নির্ভয়ে দৈত্যটির সামনে দাঁড়ায়। তার পবিত্রতার সৌন্দর্যে মুগ্ধ হয়ে দৈত্যটি তাকে আক্রমণ না করে লজ্জিত হয়ে চলে যায়। এরপর তারা একটি গ্রামে পৌঁছায় এবং বনবাসীদের পাতা ফাঁদে ধরা পড়ে। যখন বনবাসীরা জানতে পারে যে সে রাজ্যের হারিয়ে যাওয়া রাজকুমারী, তখন তারা তাকে নিজেদের গ্রামে নিয়ে যায়। সেখানে একটি পবিত্র সাদা হরিণ স্নো হোয়াইটকে দেখা মাত্রই তার সামনে মাথা নত করে, যা প্রমাণ করে যে স্নো হোয়াইটই রাজ্যের অন্ধকার দূর করতে পারে। কিন্তু ঠিক তখনই রানীর সৈন্যদের একটি বিষাক্ত তীর এসে হরিণটিকে মেরে ফেলে। বামন সেনারা তখন রানীর সৈন্যদের সাথে ভয়ঙ্কর যুদ্ধে জড়িয়ে পড়ে, যাতে স্নো হোয়াইট আর শিকারী সেখান থেকে পালাতে পারে। শিকারী স্নো হোয়াইটকে নিয়ে ডিউক হ্যামন্ডের দুর্গের দিকে রওনা দেয়, যিনি ছিলেন স্নো হোয়াইটের বাবার বিশ্বস্ত বন্ধু। পথে তাদের সাথে যোগ দেয় স্নো হোয়াইটের ছোটবেলার বন্ধু উইলিয়াম। একসাথে তারা ডিউকের দুর্গে পৌঁছায়, যেখানে রাজ্যের শেষ স্বাধীন মানুষেরা রানীর বিরুদ্ধে যুদ্ধের জন্য প্রস্তুতি নিচ্ছিল। এদিকে রানী আয়নার মাধ্যমে জানতে পারে যে স্নো হোয়াইট বেঁচে আছে। ক্রোধে উন্মত্ত হয়ে সে নিজেই স্নো হোয়াইটকে মারার সিদ্ধান্ত নেয়। রানী কালো জাদু ব্যবহার করে নিজেকে উইলিয়ামের রূপে পরিবর্তন করে দুর্গে প্রবেশ করে। সে স্নো হোয়াইটকে একটি সুন্দর লাল আপেল দিয়ে বলে, এটা খেলে তার সব কষ্ট দূর হয়ে যাবে। বন্ধুকে বিশ্বাস করে স্নো হোয়াইট আপেলে কামড় দেয় এবং সাথে সাথে বিষের প্রভাবে মাটিতে লুটিয়ে পড়ে।
স্নো হোয়াইটের মৃত্যুর খবর ছড়িয়ে পড়লে সবাই শোকে ভেঙে পড়ে। শিকারী তার পাশে বসে কাঁদতে থাকে আর দুঃখে ভারাক্রান্ত হয়ে তার ঠোঁটে একটি বিদায়ী চুম্বন করে। কিন্তু এই চুম্বনটিই ছিল সত্যিকারের ভালোবাসার চুম্বন, যা রানীর কালো জাদুকে ভেঙে দেওয়ার ক্ষমতা রাখত। আশ্চর্যভাবে স্নো হোয়াইটের দেহে প্রাণ ফিরে আসে। সে চোখ খোলে এবং আগের থেকেও বেশি শক্তিশালী হয়ে জেগে ওঠে। জেগে ওঠার পর স্নো হোয়াইট আর ভীতু রাজকুমারী ছিল না। সে বর্ম পরে, তরবারি হাতে নেয় এবং এক জ্বালাময়ী ভাষণে সবাইকে রানীর বিরুদ্ধে রুখে দাঁড়ানোর আহ্বান জানায়। তার নেতৃত্বে অনুপ্রাণিত হয়ে ডিউকের সেনাবাহিনী রানীর দুর্গ আক্রমণ করে। শুরু হয় এক বিশাল যুদ্ধ। স্নো হোয়াইট সোজা সিংহাসনের ঘরে পৌঁছে যায়, যেখানে রানী তার জন্য অপেক্ষা করছিল। দুজনের মধ্যে ভয়ঙ্কর লড়াই শুরু হয়। লড়াইয়ের এক পর্যায়ে স্নো হোয়াইট শিকারীর শেখানো কৌশল ব্যবহার করে রানীর বুকের ঠিক মাঝখানে ছুরি ঢুকিয়ে দেয়। ছুরির আঘাতে রানীর সমস্ত জাদু নষ্ট হয়ে যায়। তার সুন্দর মুখটি মুহূর্তেই এক বৃদ্ধার চেহারায় পরিণত হয়। রানীর মৃত্যুর সাথে সাথে রাজ্যের ওপর থেকে কালো জাদুর প্রভাবও শেষ হয়ে যায়। রাজ্যে আবার আলো ফিরে আসে এবং স্নো হোয়াইট সিংহাসনে বসে একজন ন্যায়পরায়ণ এবং শক্তিশালী রানী হিসেবে শাসন শুরু করে।